আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 8-এর ম্যাথামেটিক্স পার্ট 1-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমার প্রথম প্রশ্ন দেখো, একটি সরলরেখার উপর অন্য একটি রশ্মি দাঁড়িয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি করে তাদের সমষ্টি ড্যাশ সমকোণ। দেখো, আমি একটা আঁকা এঁকেছি। এবি একটা সরল রেখা যার উপর ওডি একটা রশ্মি দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন করেছে। একটা হচ্ছে এওডি কোণ আর একটা হচ্ছে কোণ বিওডি। তাহলে এরা দুটো যে সন্নিহিত কোণ তৈরি করেছে সেটা টোটাল কত? এওবি কোণ, অর্থাৎ এক সরল কোণ। এক সরল কোণ মানে কি? 180 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি মানে কত সমকোণ? 2 সমকোণ। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন যেটা দেখো, 1729 এই সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। এই 1729 এই সংখ্যাটা কিন্তু কোনো নর্মাল সংখ্যা নয়, এটা একটা স্পেশাল নাম্বার। এই নাম্বারটার নামকরণ করা হয়েছে হার্ডি রামানুজন নাম্বার নামে, অর্থাৎ হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। বিজ্ঞানী রামানুজন, গণিতজ্ঞ রামানুজন সর্বপ্রথম এই সংখ্যাটিকে লক্ষ্য করেন এবং তিনি বলেন যে এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা যেটাকে দুটো ভিন্ন সংখ্যার ঘনফলের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন দেখো, এখানে আমি লিখেছি 1729 সমান 1000 প্লাস 729। 1000 মানে হচ্ছে 10-এর হোল কিউব আর 729 মানে হচ্ছে 9-এর হোল কিউব। তাহলে দেখো, দুটো ভিন্ন সংখ্যা 10 এবং 9 তাদের ঘনফলের যোগফল আকারে এটা আমরা প্রকাশ করতে পেরেছি। আবার দেখো, 12-র হোল কিউব প্লাস 1-এর হোল কিউব মানেও 1729। তাহলে এটাও দুটো ভিন্ন সংখ্যা সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পেরেছি। তাহলে এটা এমন একটা সংখ্যা যেটাকে দুটো ভিন্ন উপায়ে দুটো ভিন্ন সংখ্যার ঘনফলের সমষ্টি রূপে আমরা প্রকাশ করতে পারি। তো তার নামানুসারে, গণিতজ্ঞ রামানুজনের নামানুসারে এই সংখ্যাটার নামকরণ করা হয়েছে হার্ডি রামানুজন সংখ্যা নামে। আচ্ছা দেখো, 3-এর অঙ্কটা a প্লাস 1/a সমান 1 হলে a কিউব প্লাস 1 সমান কত? অঙ্কটা করেছি দেখো, a প্লাস 1/a সমান 1। তাহলে দেখো, এখানে a লসাগু, তাহলে a ইন্টু a স্কোয়ার প্লাস 1 সমান 1। তাহলে a স্কোয়ার প্লাস 1 সমান কি হবে? a ইন্টু 1, তার মানে a। তাই a স্কোয়ার প্লাস 1 সমান a। এই এটাকে এইদিকে নিয়ে চলে এলে কি হয়? এ স্কোয়ার প্লাস এ ছিল, এইদিকে নিয়ে চলে এলে মাইনাস এ। দেখো, মাইনাস এ প্লাস 1 সমান এইদিকে কিছু পড়ে নেই মানে 0। তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1 সমান 0। এবার আমার যেটা দেওয়া আছে এ কিউব প্লাস 1-এর মান বের করতে বলেছে, সেটাই আমরা লিখছি এ কিউব প্লাস 1। এ কিউব প্লাস 1 মানে কি? এ কিউব মানে এ এর হোল কিউব, প্লাস 1 মানে 1-এর হোল কিউব। তাহলে দেখো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে গেল। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি আমরা? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর জায়গায় 1 বসিয়ে দাও, এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। তাহলে কি পেলাম? এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু 1 মানে এ, তাহলে মাইনাস এ প্লাস 1-এর হোল স্কোয়ার মানে প্লাস 1। আবার দেখো, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1-এর মান কত বের করেছি? 0। তাহলে এই জায়গায় কি বসে যাবে? 0 বসে যাবে। তাহলে এ কিউব প্লাস 1 সমান কত পাবো? এ কিউব প্লাস 1 সমান পাবো এ প্লাস 1 ইন্টু এটার মান কত? 0। তাহলে এ প্লাস 1 ইন্টু 0। তাহলে এ কিউব প্লাস 1-এর মান পেয়ে গেলাম কত? 0। তাহলে এখানে আমরা কত বসিয়ে দেবো? 0 বসিয়ে দেবো। বুঝতে পেরেছ সবাই? আমাদের তারপরের প্রশ্নটা এবারে দেখো, 4-এর দাগের প্রশ্ন। যদি m প্লাস n সমান 5 এবং mn সমান 6 হয়, তবে m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব সমান কত? তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা বসিয়ে দিলাম, m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু m কিউব প্লাস n কিউব। আচ্ছা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ফেলবো এখানে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস 2mn। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা এইটা। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি।
তাহলে এম কিউব প্লাস এন কিউব সমান কী লিখব? এম প্লাস এন এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এম এন ইন্টু এম প্লাস এন। এবারে এম প্লাস এনের জায়গায় 5 আর এম এন এর জায়গায় 6 বসিয়ে দাও, মান নির্ণয় করে ফেলবো আমরা তাহলে। তাহলে এম প্লাস এনের জায়গায় 5 বসালাম, 5 এর হোল স্কোয়ার মাইনাস 2 এম এন, এম এনের জায়গায় 6 বসালাম, তাহলে 2 ইন্টু 6। এখানে হবে 5 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 5, 5 এর হোল স্কোয়ার মানে 25, 2 6 12, তাহলে 25 মাইনাস 12, 5 এর হোল কিউব মানে 125 মাইনাস 318, 18 5 90, তাহলে 25 থেকে 12 বিয়োগ করলে 13 ইন্টু 125 থেকে 90 বিয়োগ করলে 35, 13-র সঙ্গে 35 গুণ করলে পাই 455। তাহলে 455 হলো আমার উত্তর। এরপরে আমরা আমাদের লাস্ট প্রশ্নটা দেখব। আমাদের লাস্ট প্রশ্নতে একটা উৎপাদকে বিশ্লেষণ করতে দিয়েছে। দেখো, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো এই 9y কিউবটাকে আমরা দুভাগে ভাগ করে নিয়েছি। তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 8y কিউব, তাই তো? এই 9y কিউব মাইনাস 9y কিউবকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা মাইনাস ওয়াই কিউব মাইনাস 8y কিউব। তারপরে যেমন আছে তেমন লিখে দিয়েছে মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই মাইনাস 8y কিউবটাকে সরিয়ে দেব, এই তিনটেকে একসঙ্গে লিখবো। তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 8y কিউব। দেখো এইটা পুরো একটা সূত্রে পড়ে গেল, এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এ মাইনাস বি হোল কিউবের সূত্র কি জানি আমরা? এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। তাহলে আমরা লিখে ফেলতে পারলাম এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস 8 মানে কতর হোল কিউব? 2 এর হোল কিউব। তাহলে 8y কিউব মানে 2y তার হোল কিউব। বোঝা গেল? তাহলে দেখো এখানে আবার আমরা একটা সূত্র পেয়ে গেলাম। আমরা যদি এটাকে এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা ব্যবহার করব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি জানি আমরা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কে? এখানে এ হচ্ছে এক্স মাইনাস ওয়াই আর বি কে 2y। তাহলে এ মাইনাস বি মানে কি? এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কি? এক্স মাইনাস ওয়াই। তাহলে এ স্কোয়ার মানে হবে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এ বি মানে কি? এক্স মাইনাস ওয়াই ইন্টু বি মানে হচ্ছে 2y প্লাস বি স্কোয়ার মানে 2y এর হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y মানে কি? এক্স মাইনাস 3y। এখানে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সেটা বসিয়েছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস দেখো এক্স ইন্টু 2y মানে 2xy প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু 2y মানে 2y স্কোয়ার প্লাস 2 এর হোল স্কোয়ার মানে কত? 4 আর ওয়াই এর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা 4y স্কোয়ার পেয়ে গেলাম। এরপরে দেখো এক্স মাইনাস 3y যেমন আছে তেমন লিখে দিলাম, প্লাস 2xy মাইনাস 2xy কেটে গেল। এখানে দেখো প্লাস 4y স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 5y স্কোয়ার, তা থেকে 2y স্কোয়ার বিয়োগ যাবে, তাহলে প্লাস 3y স্কোয়ার পড়ে রইল। তাহলে আমরা এখানে কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। এখানেই আমাদের অঙ্ক শেষ। বোঝা গেল? আমি তোমাদের পরের দিন মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 এই ভিডিওটা করব। তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে, কোনো জায়গায় বুঝতে না পারলে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।